ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে রাখছি এই ভিডিও কিন্তু কিছুদিন আগের। তো দিনটা ছিল তোমার মঙ্গলবার, ইংরাজির তোমার 18ই আগস্ট, আর বাংলার হলো তোমার শ্রাবণ মাসের 32 তারিখ। বুঝতেই পারছো আমি তোমার পুজোর জোগান করছি এতক্ষণে, তাও বুঝে গেছো যে তোমরা কি পুজোর। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসের লাস্ট দিন মনসা পুজোর জোগান করছি আমি। তো ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে একটু দেরি করে ফেললাম, তাই না? তো তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো সকাল সকাল স্নান টান করে এসে তোমার বসে পড়েছি পুজোর জোগাড় করতে। আমি একা বসিনি, সাথে রয়েছে আমার যা ইতি, ও ওইদিকে কিন্তু খোয়ের উপড়ো বানাচ্ছে, আর আমি এদিকে তোমার পুষ্পপত্র রেডি করছি আর ঘট ফট এগুলো রেডি করে নিচ্ছি। সিঁদুরে হাত দিয়েছি, তাই ভাবছি সিঁদুরের কাজগুলো আগে কমপ্লিট করে নেবো। প্রত্যেক বাড়ির মনসা পুজোর নীতি বা রীতি আলাদা আলাদা থাকে, আমাদের বাড়িতেও একটা আলাদা নিয়ম আছে। সেটা কি দেখাচ্ছি চলো। এই যে এই গাছগুলোর উপরে আমি সিঁদুর চন্দন লেপছি, এগুলো নয় কিন্তু, আসলে এইগুলো কি, এই গাছগুলো কি আর এগুলো দিয়ে কি করা হয় সেগুলোই বলছি। এই গাছগুলোকে তোমার মনসা পুজোর 5 দিন আগে তোমার শাশুড়ি মা স্নান করে এক বস্ত্রে তো মাসকলাইয়ের ডাল তোমার মাটির সরের উপর মাটি দিয়ে ছড়িয়ে রেখে দেবে, আর কচু পাতা দিয়ে ঢেকে রেখে দেবে। তারপরে স্নান করে এসে ঘরের ঠাকুরকে দিয়ে 3 বেলা ধূপবাতি দেখাবে। এগুলোকে বলা হয় আলা। এটা কিন্তু মনসা পুজোর দিনকে তোমার পুজোর সময় লাগে। মনসা ঠাকুর বসানোর কিছুক্ষণ বাদে আলাকে কিন্তু জোকার দিয়ে তারপরে নিয়ে আসা হবে ঘরে। আর আমার এদিকে তোমার সমস্ত সন্দেশ দেওয়া হয়ে গেছে, আর সাথে অংশুবাবু কিন্তু দেখছে এইবারের নিয়ম কানুনগুলো। তো সব ঠাকুরের জোগান টোগানো হয়ে গেল। আর অংশুবাবুর যেহেতু পরীক্ষা ছিল সেদিনকে, ওর মার কাছে ও এসেছে, বলছে মা আমাকে পড়াগুলো দেখিয়ে দাও। আর তখন আমাদের জোগাড় হয়ে গেছিল, কিন্তু ঠাকুর মশাই যেহেতু আসেনি, আমরা চুপচাপ বসেছিলাম। বাবা এদিকে অবশ্য একটা কাকিমার সাথে গল্প করছিলাম, আর আমরা দুই যা বসে বসে তোমার গসিপ করছিলাম। এরই ফাঁকে তোমার ঠাকুর মশাই চলে আসলো আর বসে পড়লো তোমার পুজো দিতে। ঠাকুর মশাই তো পুজো দিচ্ছে, আর ওইদিকে তোমার ঝুমঝুম করে বৃষ্টি নেমে পড়েছে। আর দেখো আমাদের বাড়ি পুজো দেখতে কিন্তু অনেকেই আসে, অনেকেই দুধ কলা দিয়ে যায়। তা সবাই এসে বসেছে, আর এদিকে আমাদের অংশুবাবু খুশি আর হাসির মধ্যে লেগে গেছে যুদ্ধ থামাতে অবশেষে ওর বাবাকে নামতে হয়েছে। তা কিছুক্ষণ বাদে যুদ্ধ শান্ত হলো, আর 3 জনে মিলে মন দিয়ে ঠাকুর পুজো দেখছিল। ওদিকে অংশুবাবুর সাথে আবারও হাসির ঝগড়া লেগে গেছিল। তো যাই হোক, বৃষ্টি নেমেছে দেখে আমি আবার তাড়াতাড়ি করে বারান্দায় গিয়ে জানলাগুলো খোলা ছিল সেগুলোকে আটকাচ্ছিলাম, আর বাইরে দেখছিলাম কেমন মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তা পুজো টুজো তোমার হয়ে এসেছিল প্রায় শেষের পথে, আর ঠাকুর মশাই আমাদের মনসা মার গলায় জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছ। তার আমাদের মনসা মাকে এবার তোমাদের দেখাচ্ছি কি সুন্দর করে আমার শ্বশুর মশাই তৈরি করেছে, দেখতে পেরেছ? পুজো টুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খেলাম। আর ভিডিওটাকে বেশি লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বন্ধুরা, গুড বাই।